হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যারা পুরোপুরি দেখতে পারবে তারা অনেক কিছু শিখতে পারবে। যারা নতুন নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমে একটা লাইক আর একটা কমেন্ট করেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করেন এবং সাবস্ক্রাইব করে দেন। তো ভিডিওর ভিতরে অনেক চমক আছে, এটা আসলে দেখলে বুঝতে পারবেন। তাই বেশি বেশি লাইক দেবেন যেন আরও অন্যান্য মানুষ দেখতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি A to Z দেখাবো সকালে গরুর কী কী পরিচর্যা করতে হয়। আর এখন তো গ্রীষ্মকাল, আজকে গরুকে গোসলও করাই দেব। আজকে 2 গরুকেই গোসল করাই দেব। তো আপনারা দেখতে থাকুন আর আমি কাজ করি এখন।
তো আমার কালা মনে করেন যে গোসল করাতে নিলে এরকম পানি খায় খালি পেটে, তো খাইলে তো অবশ্য ভালোই লাগে, খেতে থাকুক। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন, অনেক কিছু শিখতে পারবেন এবং লাইক দেন যেন অন্যরা দেখতে পারে।
গরুর খুরাগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা আপনার নিজের দায়িত্ব। আর গরুর ঘরটাকে অবশ্যই খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিতে হবে, যেন এক ফোঁটা ময়লা আবর্জনা না থাকে।
আর মোটা তাজাকরণের গরুদেরকে সবসময় পানি কম দিয়ে দানাদার খাবারটা দিবেন। এতে এরকম অল্প কিছু পানির মধ্যে দানাদার খাবারটা দিয়ে দিবেন, দিয়ে মিক্স করবেন এভাবে, যেন পানির পরিমাণটা আসলে কম থাকে। আর হ্যাঁ, লাস্টে খাওয়া শেষ হয়ে গেলে খাওয়ানোর পরে এক্সট্রা করে পানি দিতে পারেন, যেটা ওদের ইচ্ছা মতো খাবে, কোনো সমস্যা নাই। তো আপনারা যদি এই নিয়মে গরু পালন করেন আপনার বাসায়, আল্লাহর অশেষ রহমতে অসুখ বিসুখ একটু কমই হবে। আর প্রতিদিন রাত করে মনে করেন গরুগুলাকে একটু খেয়াল করবেন যে কোনো গরুর কোনো সমস্যা আছে নাকি। কারণ আমার যে ছোটো বাচ্চা ছিল, সাহিওয়ালের যে বাচ্চাটা, যার নাম হলো ডাকু, ওর কিন্তু সর্দি লাগছিল, নতুন জন্মা ভাষা আসে তখন। তো আল্লাহর অশেষ রহমতে ওকে আমি যে ওষুধটা খাওয়াইছি, খাওয়ানোর পরে কিন্তু ওর সর্দি একদম ভালো হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। আর ওকে আমি আসলে বাইরে খাইতে দিই, কারণ ওকে আমি ছেড়ে দিয়ে পেলি আর গলার দড়ি থাকে না। শুধু রাত করে আমি ওকে বেঁধে রাখি, কারণ রাতের বেলা ওই মনে করেন ছেড়ে দিয়ে রাখলে সমস্যায় বলা যায়। সেই জন্য ওকে আমি রাত করে আলাদা করে রাখি, বেঁধে রাখি। তো এখন বিষয়টা হচ্ছে, গরু পালা খুব একটা সোজাও না, আবার খুব একটা কঠিনও না। আপনার নিয়ম অনুযায়ী মনে করেন যে আপনি যদি নিজে কাজ করে থাকেন, তাহলে আপনি বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম গরুর ঘরে যেতে হবে, তারপর ওদেরকে যত্ন করতে হবে। এটা তো মনে করেন যে আরিয়া গরুর সেক্টরে কথা বলতেছি। আর আপনি যদি গায়ে গরু পালতে যান, তাহলে সেই ভোর 6টার দিকে উঠতে হবে। উঠে মনে করেন যে গরুর গোয়ালঘর সাফ করে গরুর দুধ দহন করতে হবে, তা না হলে গরুর ম্যাস্টাইটিস নামে একটা রোগ হয়। তো যাই হোক, আমি এই জন্য গায়ে গরু পালি না, কারণ আমি অত সকালে ঘুম থেকে উঠতেই পারি না। তো মেন কথা হচ্ছে, আরিয়া গরু পালেন, আরিয়া গরুর রোগ বালা আসলে কম হয়, মানে ছেলে গরু পালেন, এদের রোগ বালা অনেক কম হয়, আর হলেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এটা অনেক লাভজনক একটা বিজনেস, যদি করতে পারেন মন দিয়ে, তাহলে অবশ্যই লাভ করতে পারবেন। আর শোনেন, প্রথম সবাই কম বেশি লস করে, পরে কিন্তু আর লস হয় না। তো আমি নিজেও প্রথম লস করছিলাম, লস করে আজ এখন এই পর্যায়ে আমার 2টা গরু আছে,
আলহামদুলিল্লাহ নেক্সট টাইম হয়তো 2টা থেকে 3টা করে আমি করতে পারবো, তখন আমি মনে করবো যে আমি আসলে এই পথে ভালোভাবে এগোচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওতে সবাই বেশি বেশি করে লাইক দেন, যারা দেখতেছেন তারা সবাই একটা করে লাইক দিবেন, আর পারলে 1-2টা করে শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এরপর আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে আমি আনতে পারবো। আর আমি একটা ওই মশা মাছি তাড়ানোর একটা মনে করেন যে মেডিসিন পাইছি, যেটা মনে করেন যে গরুদের জন্য। তো আমি ওটা খুব তাড়াতাড়ি ইনস্টল করবো, মানে আনবো, আনার পরে আমি ওইটা নিয়ে একটা ভিডিও করব। তাতে মনে করেন যে আপনাদের অনেক সহযোগিতা হবে, আপনাদের বাসার গরুরাও আরামে আসে থাকতে পারবে। তো ওটা আমি 2-1 মধ্যে আনতে যাব। একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু প্রথম দিকে পানি বেশি করে দিচ্ছিলাম। এই যে বালতিটা দেখতে পাচ্ছেন, এই বালতির 4 ভাগের 3 ভাগ আমি মনে করেন পানি দিচ্ছিলাম, আর তার মধ্যে আমি দানাদার দিচ্ছিলাম। গরু মনে করেন সব খাচ্ছিল, কিন্তু পেট ফুলে বল হয়ে যাচ্ছিলো। কিন্তু এখন আমি একটা জিনিস খেয়াল করতেছি, শুধু দানাদারটা দিচ্ছি একটু পানির মধ্যে, যার কারণে গরুর কিন্তু পেট আর আগের মতন বল হচ্ছে না, অর্থাৎ এটাই সঠিক নিয়ম। আর আমি 2-1 মধ্যে আমি এসিআই কোম্পানির যে ফিডটা পাওয়া যায় ওটা আমি 1 বস্তা ইনস্টল করব। তারপরে কি হবে, ওই ফিডটা মনে করেন আমি এই দানাদারের সাথে একটু করে দিব, হয়তো 100 গ্রাম বা 125 গ্রাম করে দিব। তাহলে কি হবে, গরুর শরীরে আরও একটু পুষ্টি হবে। তা আমি খুব তাড়াতাড়ি আনবো। এখন হয়তো আমার কাছে অত মানি নাই, যার কারণে আমি আনতেছি না, তবে আমি আনবো ওটা খুব তাড়াতাড়ি। আপাতত আরও 1 মাস আমি এই দানাদারগুলো খাওয়াই, মানে 2টা মাস আগে বাসায় গরুটা থাকুক, তারপরে আমি আস্তে আস্তে এসে কোম্পানির ফিডটা দিব। সব কিছু মিলে যদি আমি গরুর যত্ন করি, তাহলে আশা করা যায় যে এই গরুটা একটা ভালো রেজাল্ট দিবে। আর যারা দেখতেছেন আমার ভিডিও, তারা আসলে দেখতে থাকেন। আগামী 99টা দিন আমার বাসায় গরুগুলা থাকবে। এই 99 দিনের মধ্যে জানা যাবে যে আসলে গরুগুলার মাঝে কি পরিবর্তন আসছে। আমি তো শুনছি যে 3 মাস পরে নাকি গরুদের মাঝে অনেক পরিবর্তন চলে আসে। সেখানে আমার গরুগুলা অলরেডি মোটামুটি 1.5 মাসের মতন আছে। তো সামনে আরও কিছুদিন বাকি আছে। তো এই দিনের মধ্যে আমি খেয়াল করবো যে গরুদের মাঝে কোনো পরিবর্তন আসে কি আসে না। আর এতটুকুই, কখনো হতাশ হবেন না। হতাশ হলে কিন্তু এই সেক্টরে বেশি দিন টিকতে পারবেন না। কারো কথাতে কিছু মনে করা যাবে না। মনে করলেও রাগ করেন, রাগ করে আরও গরু কিনে চেষ্টা করতে থাকেন না, এটা করা যাবে। কিন্তু রাগ করে গরুপালা ছেড়ে দিয়েন না, তাহলে কিন্তু আপনার কিন্তু আর মান সম্মান থাকলো না। আর এই কাজটা নিজে করা সবথেকে ভালো। আপনার যদি গোয়ালে 10টা গরু থাকে, আপনি নিজে একাই হ্যান্ডেল করতে পারবেন, আপনার যদি শরীরে সেই শক্তি থাকে আর সাহস থাকে। কারণ অন্যকে দিয়ে কাজ করালে আপনার আসলে সেই প্রফিটটা আসবে না, সেই লাভটা করতে পারবেন না। কারণ বর্তমান জেনারেশনে, বর্তমান সমাজে মনে করেন যে প্রত্যেকটা জিনিসের অনেক মূল্য, তেমন একটা কামলারও অনেক মূল্য, মানে একটা কাজের লোকের প্রচুর মূল্য। এই সব কিছু বিবেচনা করে দেখা যায় যে তাকে আপনি যে টাকা বেতন দিবেন, সেই টাকাটা আপনার যদি না দেওয়া লাগে, তাহলে 6 মাস পরে সেই টাকাটা যোগ করবেন। ধরে নেন 6 মাসে 60,000 টাকা মনে করেন যে আপনার থেকে গেল, প্লাস আরও 60,000 টাকা ধরে নেন আপনার লাভ। এই 1,20,000 টাকা আপনার 6 মাসের একটা লাভ। তো 6 মাসে 1,20,000 টাকা কিন্তু কম না, আপনার 2 লক্ষ টাকাও আসতে পারে। এটাই হলো একটা হিসাব। যে নিজে পরিশ্রম করেন তাহলে অবশ্যই ভালো একটা প্রফিট দেখতে পাবেন। হ্যাঁ, আগের যুগে খাবারের দাম অনেক কম ছিল, তখন কাজের লোকদের বেতনও কম ছিল। যাই হোক, আগের যুগের হিসাব বাদ দেন, বর্তমান যে যুগে চলে আসেন। বর্তমান যে যুগে যা হচ্ছে এটাই বাস্তব, পিছনে কি হয়ে আসছে এটা ভেবে লাভ নাই। আর আজকে গরুদের আমি গোসল করা দিয়েছি, যার কারণে গরুগুলা অনেকটাই আরাম পাইছে। তো সবশেষে বোঝা গেল যে গরুদের প্রতি অনেক যত্নশীল হতে হবে। আর আমি কাঁচা ঘাসের পরিমাণটা আস্তে আস্তে একটু কমাই দিচ্ছি, কারণ আমাদের এদিকে মনে করেন ঘাস টাকা দিয়ে কিনে খাওয়াতে হয়। তো এত ঘাস টাকা দিয়ে কিনে খাওয়ালে তো পোষায় না। তো আমি ওই দানাদার খাওয়ানোর পাশাপাশি ওই খড়টাই দিচ্ছি, খড় আর ওই ঘাস অল্প করে দিই আমি এখন। আর আমি হয়তো 2-1 মধ্যে একটা সাইকেল কিনবো, তখন কি হবে, আমি ওই সাইকেল নিয়ে কোনো ওই যেখানে ঘাস পাওয়া যায় ছোটো তো দুবলা ঘাস, ওগুলো ঘাস আমি কেটে নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করব।
কে কী ভাবলো তাতে যায় আসে না, কারণ নিজে যদি কিছু করতে পারি জীবনে, তখন যখন সফলতা অর্জন করব তখন কত মানুষ এসে মনে করেন যে ঘাড়ে হাত দিয়ে বলবে যে তুমি আমার ভাই হবা, তুমি আমার বড় ভাই হবে, ইত্যাদি মেলা কিছু, মানে তখন হাতের অভাব হবে না। তো এই সফলতা অর্জনের জন্য প্রথমে তো অবশ্যই পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করলে তখন মনে করেন যে সবাইকে বলতে পারবো যে আমি আসলে একদিনে এই পর্যায়ে আসিনি, আমি এই সেক্টরের পিছনে 5, 6, 7 বছর সময় দিছি, তারপরে আমি আজ এই পর্যায়ে আসছি। একটা সরকারি চাকরিজীবীও কিন্তু একদিনে বড়লোক হয় না, তারা কিন্তু 5 বছর 10 বছর চাকরি করে, চাকরি করার পরে তারা কিন্তু একটা প্রফিট অর্জন করে, তারপর সেই প্রফিটেই কিন্তু তারা একটা বড়লোকের মনে করেন যে পর্যায়ে চলে যায়, তখন সে একদিন প্রতিষ্ঠিত বাবা হয়ে যায়। যাই হোক, এটাই হলো কথা। বাস্তবতা আসলে অনেক কঠিন। তো 10 বছর যদি আপনি নিয়ম ঠিক মতো যদি গরু পালন করতে পারেন, 10 বছরে দেখবেন আপনার ঘরে অনেক টাকা হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ওই লোন করে ধার দেনা করে আসলে এই সেক্টরে না আসাই উচিত। আপনার লাভ কম হোক, কিন্তু আপনার খামারে গরু কম থাকুক, কিন্তু যা থাকবে সেটা হলো আপনার নিজের টাকা, নিজের অর্থের গরু। তাহলে কি হয়, তাহলে মনে করেন যে টেনশন থাকে না। কারণ বর্তমানে হার্ট অ্যাটাক করে মারা যাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি, আর এটার মূল কারণটাই হচ্ছে টেনশনের কারণে মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে। এই জন্যে উচিত পরিমাণ কম থাকুক কিন্তু নিজের থাকুক, তা নিয়ে আলহামদুলিল্লাহ বলতে শিখুন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন কোনো ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আমি আবারও আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিজের মা বাবার খেয়াল রাখেন, তাদের প্রতি যত্নশীল হন। আল্লাহ হাফেজ।